নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতে নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। হরে কৃষ্ণ। আমরা মায়াপুর টিভি বাংলার পক্ষ থেকে প্রত্যেকটি উৎসবের সময় আমরা যেমন সেই উৎসবের মাহাত্ম্য, লীলা কথা এবং সেখান থেকে আমাদের বিভিন্ন প্রকারের যে শিক্ষণীয় বিষয়গুলি রয়েছে সেই সম্বন্ধে আলোচনা করে থাকি। তো বর্তমান সময়টি হচ্ছে ভগবান জগন্নাথ দেব, ভগবান শ্রী শ্রী বলদেব, শ্রী শ্রী সুভদ্রা মহারানী এবং শ্রী শ্রী সুদর্শন জীবের লীলার সময়। কিছুদিন আগে, এক সপ্তাহ আগে ভগবানের স্নানযাত্রা মহা উৎসব পালিত হয়েছে। সেই স্নানযাত্রা মহোৎসবের যে মহিমা সে সকলেই আপনারা অবগত হয়েছেন। তার বিশেষ মহিমা যে স্নানযাত্রা কালে ভগবানকে যদি কেউ স্নান করান বা স্নানযাত্রা বেদিতে যদি ভগবানকে কেউ দর্শন করেন তাহলে তারও এই জগৎ সংসারে পুনর্জন্ম ন বিদ্যতে। অর্থাৎ এই স্নানযাত্রা লীলা ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব, শ্রী শ্রী বলদেব, শ্রী শ্রী সুভদ্রা মহারানী এবং সুদর্শন জীবের এমনই মহিমান্বিত যে মানুষ এই জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারে। তো তারপর স্নানযাত্রার পরে ভগবান বহু ভক্ত দ্বারা পরিবৃত হয়ে তিনি স্নান করেন মহানন্দে। তা স্নান করার পরে ভগবানের জ্বর লীলা বা অসুস্থ লীলা তিনি সম্পাদন করেন। তখন প্রশ্ন হতে পারে যে যিনি জগৎ স্বামী, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করেন, তো সেই জগৎ স্বামী কি করে অসুস্থ হতে পারেন? তো তাই ভগবানের এই অসুস্থতা বা অন্যান্য যে সমস্ত বিষয়গুলি রয়েছে যা সাধারণ জড়জাগতিক জীবের কাছে একটি সাধারণ ক্রিয়া বিশেষ বলে মনে হয়ে থাকে, তো সেগুলি কিন্তু ভগবানের ক্ষেত্রে লীলা। তো ভগবান জগন্নাথ দেব তার সহধর্মিণী অর্থাৎ মাতা লক্ষ্মী ভগবানের কাছে তার বিশেষ নিবেদন যে সারা বৎসর কাল আপনি তো সমস্ত ভক্তদের দ্বারা পরিবেষ্টিত হয়ে সেবা গ্রহণ করে থাকেন। ভগবান জগন্নাথ দেবের এই ভূলোকের সময়কাল অনুযায়ী 24 ঘন্টাতে এমন একটি মুহূর্তও সময় থাকে না যেখানে ভগবান জগন্নাথ দেব একান্তে আলাপচারিতা তার সহধর্মিণীর সঙ্গে করতে পারেন। তাই লীলাময় ভগবান পুরুষোত্তম তিনি তার সহধর্মিণী অর্থাৎ মাতা লক্ষ্মীর এই নিবেদনটিকে গ্রহণ করে তিনি এক বিশেষ ব্যবস্থা সম্পাদন করলেন, যেটি ভগবানের অসুস্থ লীলা বা শাস্ত্রের ভাষায় যেকে অনবসর লীলা বলা হয়, যেখানে তিনি পূর্ণ অবসর নিয়ে আর মাতা লক্ষ্মী এবং মাতা লক্ষ্মীর যে একান্ত প্রিয় পার্শ্বদবর্গ রয়েছেন তাদের দ্বারা ভগবান সেবিত হন। তো এটিও দেখুন জগৎবাসীর কাছে এক শিক্ষণীয় বিষয়, কিভাবে যে পরম ভক্ত মাতা লক্ষ্মী হচ্ছেন ভগবানের পরম ভক্ত, যিনি কখনোই ভগবান শ্রীহরি বিষ্ণু বা শ্রী জগন্নাথ আমরা যাই বলে থাকি না কেন,
তার শ্রীপাদ পদ্মের সেবা ব্যতীত তিনি এক মুহূর্ত অবস্থান করেন না। তো তাই ভক্ত রূপে মাতা লক্ষ্মী দেবীর এই যে আকুল প্রার্থনা যে হে প্রভু, আমি আপনার শ্রীচরণ কমলের সেবা ব্যতীত অন্য কোনো অভিলাষ পোষণ করি না। তো তাই অনুগ্রহপূর্বক আপনি যদি আমার সেই মনের অভিলাষ পূরণ করেন তো আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকব। তো দেখুন, এইটির থেকে আমরা ছিল রূপ গোস্বামী পাদকৃত বৈধি সাধন ভক্তি যোগের যে শিক্ষা তিনি দিয়েছেন, নিত্যবদ্ধ জীবকে এই জগৎ সংসার থেকে মুক্তি লাভ করে আর পরম ধাম বা ভগবৎ সন্নিধানে গমন করার জন্যে, তো সেখানে আত্মনিবেদনের যে 3টি পন্থার কথা বলা হয়েছে, সেখানে একটি লালসাময়ী আত্মনিবেদনের পন্থার কথা বর্ণনা করা হয়েছে। অর্থাৎ ভগবানের কোনো বিশেষ সেবার প্রতি যদি কোনো ভক্ত একান্তভাবে তার মনের অভিলাষটি পোষণ করেন তো সেই আত্মনিবেদনকে লালসাময়ী বলা হয়। তো মাতা লক্ষ্মী, যার বৈধি সাধন ভক্তি যোগ অনুশীলন করার কোনো প্রয়োজন নেই, তিনি ভগবানের অন্তরঙ্গা শক্তি, ভগবানের থেকে অভিন্ন, তথাপি মাতা বা পরমেশ্বর ভগবান তারা সর্বদাই এই প্রয়াস করতে থাকেন যাতে এই জগৎ সংসারের বদ্ধ এবং দুঃখে নিপীড়িত জীবকুল ভগবানের আরাধনা করে তারাই জগৎ সংসার থেকে মুক্তি পায়। তাই মাতা লক্ষ্মী ভগবান শ্রী জগন্নাথ দেবের কাছে এই নিবেদন করেছিলেন, তার এই আত্মনিবেদন যে হে প্রভু, আপনার শ্রীচরণ কমলের একান্ত সেবা যেন আমি নিবেদন করতে পারি। তো ভগবান তিনি হচ্ছেন অপার করুণাময়, ভক্ত বাঞ্ছা পূর্ণ করেন নন্দেরও নন্দন। তাই নন্দের নন্দন জগন্নাথ দেব তিনি মাতা লক্ষ্মীর এই মনোবাসনা পূর্ণ করে 15 দিনের জন্য তিনি এই জগৎ সংসারের তার অন্যান্য যে ভক্তকুল রয়েছেন তাদের সেবার থেকে অবসর গ্রহণ করলেন। অবসর গ্রহণ করে মাতা লক্ষ্মীকে একান্ত সুযোগ তিনি প্রদান করলেন। তো এই অনবসর লীলাতে ভগবান জগন্নাথ দেবের যেহেতু অসুস্থতা নামক একটি লীলা সম্পাদন হয়, তো সেখানেও ভগবানের যে ভোজন অর্থাৎ ভোগ যে লাগে সেটিও অদ্ভুত। আমরা এমনিতে দেখতে পাই যে ভগবান জগন্নাথ দেব 56 ভোগ, অর্থাৎ সারা দিনে এমন একটা সময় থাকে না যে যখন ভগবানকে বিভিন্ন প্রকারের সুস্বাদু উচ্চ স্বাদ সম্পন্ন ভোগ নিবেদন না করা হয়। তো এই সারাদিন তিনি সুস্বাদু এবং অতীব উপাদেয় ব্যঞ্জন গ্রহণ করেন। তাই তার এক অনুপম ভক্ত লান্ডিমাই, আমরা পরে আসব, তো তিনি তাই জগন্নাথ দেবকে পুত্র স্নেহে তিনি নিমের বটিকা নিয়ে আসতেন যে আমার পুত্র সারাদিন এত উপাদেয় এবং যেটি মশলা ইত্যাদির দ্বারা রঞ্জিত পদ সে গ্রহণ করে, তো হয়তো আমার বাছার পেটের সমস্যা হতে পারে। তো দেখুন ভক্তের এইটি ভাব, কারণ কিনা ভগবান শ্রীকৃষ্ণ এই ভাবটি গ্রহণ করেন। চৈতন্য চরিতামৃতে
কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় বর্ণনা করছেন, সেখানে বলছেন ভগবানের মনের ভাব কীরকম না, মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এইভাবে যে করে মোর শুদ্ধ ভকতি। বলছে যে আমাকে আমার পুত্র, আমার সখা, আমার প্রিয়জন ইত্যাদি এইভাবে যে ভক্তি করে তার আমি অধীন হয়ে যাই। তো তাই এই নিমের বটিকা নিয়ে যখন এসছিলেন লান্ডি মাই, তো ভগবান তন্তর্যামী সর্বজ্ঞ, তিনি অত্যন্ত প্রীত হয়েছিলেন যে আমার এই ভক্তটি, আমি যে জগৎ স্বামী, এই অনন্ত জগৎ সংসারে প্রত্যেকটি জীবের উদরে আমি জঠরাগ্নিরূপে অবস্থান করে প্রত্যেকের খাদ্য পরিপাক করতে সহায়তা করি। শ্রীমদ্ ভগবদ্ গীতার ৫ম অধ্যায়ের ৪র্দশ নম্বর যে সংখ্যার শ্লোক রয়েছে, সেই শ্লোকে ভগবান বলছেন যে অহম বৈশ্যা নরো ভূত্বা প্রাণিনাম দেহমাশ্রিত প্রাণ অপান সমাযুক্ত পচামি অন্নম চতুর্বিধম। অর্থাৎ এই জগৎ সংসারে প্রত্যেকটি জীবের বৈশ্যান্নরো ভূত্বা, প্রত্যেকটি জীবের জঠরে আমি অগ্নিরূপে অবস্থান করি। কেন করি না, প্রাণ অপান সমাযুক্ত। প্রাণ অপান বায়ু, অর্থাৎ আমাদের পঞ্চভৌতিক শরীরের ক্রিয়া প্রক্রিয়াতে যে ৫ প্রকারের বায়ুর ভূমিকা রয়েছে, তো সেখানে প্রাণ অপান বায়ুর সহযোগে ৪ প্রকারের খাদ্য ৪ প্রকারেরই, চব্য, চস্য, লেহ্য, পেয়, অর্থাৎ যেটাকে চর্বণ করে খেতে হয়, যেটাকে চুষে খেতে হয়, যেটাকে লেহন করে খেতে হয় এবং যেটাকে পান করতে হয়। তো এই ৪ প্রকারের খাদ্য আমি প্রত্যেকটি জীবের জঠরে অগ্নিরূপে অবস্থান করে তা করে থাকি। তাহলে ভগবান যখন এই অনন্ত বিশ্ব সংসারের সমস্ত জীবের জঠরে অবস্থান করে তিনি খাদ্য পরিপাক করেন, তো তাহলে নিজের আর কি কথা। কিন্তু ভক্তের ভাব, তিনি হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন। তো তাই লান্ডি মায়ের এই যে ভাবনা যে বাছার আমার পেটের গণ্ডগোল হতে পারে, তাই তিনি নিমের বটিকা নিয়ে আসতেন। তো আজও ভগবান জগন্নাথ দেবের মন্দিরে রাত্রেবেলায় যখন ভগবানকে শয়ন দেওয়া হয়, তখন সেই ধারাটিকে অনুসরণ করে এখনো নিমের বটিকা ভগবানকে দেওয়া হয়। তো এই যখন অনবসর লীলা ভগবান সম্পাদন করেন, সেই সময় ভগবানের জন্য অসুস্থ রোগীকে যে সমস্ত খাদ্যদ্রব্য দেওয়া হয়, অর্থাৎ বিভিন্ন জড়িবুটি, অর্থাৎ আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী জড়িবুটি দিয়ে জ্বর নিবারণ করার জন্য, সর্দি কাশি কমার, অনেক জল দিয়ে তিনি স্নান করেছেন, সর্দি কাশি ইত্যাদি কমানোর জন্যে তাকে বিভিন্ন প্রকারের পানীয় এবং হালকা মশলাবিহীন যে সমস্ত রন্ধন ব্যঞ্জন ইত্যাদি করা হয়, সেগুলিকে ভগবানকে নিবেদন করে এই 15 দিন ভোগ লাগানো হয়। তো তারপরে ভগবান শ্রী জগন্নাথ দেব রথযাত্রার ঠিক একদিন আগে তার নেত্রোন্মিলন বা চক্ষুন্মিলন উৎসব হয়। তো এই 15 দিন অনবসর লীলার কালে আরেকটি বিশেষ কার্য সম্পাদন করা হয়। ভগবানের যে সারা বৎসর তিনি ভক্তদেরকে দর্শন দান করেন, তো তার দেহের অঙ্গকান্তি কিঞ্চিত মলিনতা প্রাপ্ত হয়। তো সেই অঙ্গকান্তিকে আবার পূর্ণ নবকলেবরে ফিরিয়ে আনার জন্যে প্রাকৃতিক রঞ্জন দ্বারা সমৃদ্ধ যে সমস্ত রঞ্জন, অর্থাৎ রং, প্রাকৃতিক রং, সেই রং সহযোগে ভগবানকে আবার নবকলেবরে সজ্জিত করা হয়। তো যেদিন ভগবান চক্ষু উন্মিলন বা নেত্র উন্মিলন উৎসবের দিনে সকলকে দর্শন দেন, সেদিন তিনি নবকলেবরে, অর্থাৎ আমাদের সেই ভগবানের যে সুশোভিত সৌরভ মনোহর মনোরম দৃশ্য, যম শ্যাম সুন্দরম অচিন্ত গুণ রূপ স্বরূপম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। তো সেই
মহান রূপে তিনি প্রত্যেকটি ভক্তকে দর্শন দান করেন। তো আজ আমাদের এই পর্যন্ত। পরবর্তীতে ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব এবং ইন্দ্রদ্যুম্ন রাজার হস্ত দিয়ে তিনি সেবা শুরু করেছিলেন, সেই সম্বন্ধে আমরা কিছু আলোচনা করব। হরে কৃষ্ণ, হরি বল।